হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মডিউল। এটা হচ্ছে 12 ভোল্ট থেকে 220 ভোল্ট বা 230 ভোল্টের একটা ইনভার্টার মডিউল। এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের, ডিআইইউআই মোর ব্র্যান্ড নাম শুনেছেন আপনারা আশা করি। এই মডিউলটা আমরা বেশ অনেক দিন হলো চায়না থেকে এনেছি, কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে টেস্ট করা হয় নাই। টেস্ট করে চেক করে আসলে এর আউটপুটটা কেমন। এটা হচ্ছে রেটেড হচ্ছে 35 ওয়াট, মানে 35 ওয়াট। এটা হচ্ছে কোম্পানি বলেছে, ম্যানুফ্যাকচারার বলেছে 35 ওয়াট এটা থেকে আউটপুট পাওয়া যাবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি চেক করে দেখি নাই। দাম খুব বেশি না, 200 থেকে 250 টাকার মধ্যেই এটা বিক্রি হচ্ছে। যেহেতু দাম কম, মোটামুটি পাওয়ার আউটপুটটা যদি মোটামুটি 35 বলেছে, যদি 2500 হয় তাও আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই কাজের একটা মডিউল। তো আজকের ভিডিওটিতে আমরা আসলে এই মডিউলটা 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে টেস্ট করব। এটার আউটপুট আসলে কত ওয়াট আমরা পাই আর কি। আমরা আসলে 30 ওয়াটের দুটো এলইডি লাইট জ্বালাবো। সম্ভব হলে মোবাইল চার্জার ইউজ করে আমরা দেখব যে আসলে এই মডিউলটা প্রপারলি সাপোর্ট দিতে পারে কিনা, বা প্রপারলি আপনার 25 বা 30 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে কিনা। তো চলুন আমরা মোটামুটি টেস্ট শুরু করি। আমাদের কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। আমরা এখন চেক করে দেখব যে আসলে এটার অ্যাকচুয়াল ভোল্টেজ কত আছে। 12.53, তার মানে হচ্ছে মোটামুটি ভালো চার্জ আছে, আমাদের কাজ চলে যাবে। এর সঙ্গে মডিউলটাকে কানেক্ট করার জন্য আমি একটা এলিগেটর ক্লিপ দিয়ে এরকম একটা সেটআপ বানিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মডিউলের পিছনে 12 মাইনাস এবং 12 প্লাস আছে। জাস্ট নেগেটিভ অ্যান্ড পজিটিভ আমরা এই ওয়্যার দুটো সোল্ডার করে ব্যাটারির সঙ্গে কানেকশন দিব। আর এই পাশে দেখতে পাচ্ছেন এ এবং বি, এই দুটো হচ্ছে আউটপুট। এই আউটপুটে আমরা একটা ছোটো মাল্টিপ্লাগ কানেক্ট করব। আশা করি দেখতে পাচ্ছেন আমি এলিগেটর ক্লিপটা 12 প্লাস এবং 12 মাইনাসে সোল্ডার করে নিয়েছি। সেই সাথে এ এবং বি যেই দুইটা পোর্ট দেওয়া আছে, সেই পোর্টের সঙ্গে আমি একটা মাল্টিপ্লাগ সেট আপ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট হিসেবে আমরা এখন এখান থেকে 12 ভোল্টের ব্যাটারি থেকে ইনপুট দিব। দেন আউটপুট থেকে আমরা এই মাল্টিপ্লাগ থেকে আউটপুট নিয়ে চেক করব যে আসলে আমাদের হাই ভোল্টেজ লোড চলে কিনা। একটা জিনিস বলে রাখা ভালো, এটা কিন্তু জাস্ট ইনভার্টার সার্কিট। এটা দিয়ে কিন্তু এসি কারেন্ট তৈরি হবে না, এটা দিয়ে আপনার ডিসি কারেন্টই তৈরি হবে, তবে হাই ভোল্টেজ 12 ভোল্ট থেকে। এটাকে বলা আছে 220 ভোল্ট। 220 ভোল্ট নর্মালি 200 থেকে 230 বা 180-70 এরকমও হয় মাঝে মাঝে। তো চলুন আমরা বোর্ডটাকে টেস্ট করে দেখি যে আসলে এটা থেকে আমরা কতটুকু আউটপুট পাই। আমি কানেক্ট করে দিচ্ছি, একটু সাবধান থাকতে হবে যেহেতু হাই ভোল্টেজ তৈরি হবে। তো আমি এখন মেপে দেখব যে আসলে আমাদের আউটপুটে আসলে কত ভোল্ট আছে। আশা করি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের আছে 179 ভোল্ট অ্যান্ড ইনপুটে আছে ইনপুটে আছে 12 ভোল্ট অ্যান্ড দেখুন আরেকবার দেখাচ্ছি আমি, আমাদের আউটপুটে আছে 180 ভোল্ট। এখন এই মাল্টিপ্লাগটাতে লোড দিয়ে টেস্ট করব। আমি প্রথমত একটা এলইডি লাইট দিয়ে টেস্ট করব জলে কিনা। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডোরি ব্র্যান্ডের 15 ওয়াটের একটা এলইডি আছে। এলইডিটা আমি এখন কানেক্ট করতেছি, দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলছে। দেখুন আমি এখান থেকে খুলে দিলে লাইটটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে আমি কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন জ্বলছে। 180 ভোল্টে জ্বলতেছে এবং ফুল ব্রাইটনেসে জ্বলতেছে। আপনারা বুঝতে পারবেন আশা করি, ফুল ব্রাইটনেসে জ্বলতেছে। এটা 15 ওয়াট লোড সম্পূর্ণভাবেই সঠিকভাবে জ্বলতেছে। আপনারা জানেন এলইডি এবং আমাদের নর্মালি যেই অ্যাডাপ্টার রিলেটেড ভোল্ট অ্যাপ্লায়েন্সগুলো থাকে, সেগুলো নর্মালি 110 ভোল্ট থেকে 220 ভোল্ট বা 230 ভোল্টের একটা ভোল্টেজ রেটিং দেওয়া থাকে। এটাতে দেখেন দেওয়া আছে 85 টু 265 ভোল্ট। এলইডি বাল্বগুলোতে নর্মালি এরকমই হয়, দেখা যাচ্ছে 100 থেকে 200-250 ভোল্ট পর্যন্ত এটার আপনার একটা ভোল্টেজের ইনপুট রেঞ্জ থাকে।
তো এইটা একটা তো জ্বললো, আমি এখন 15 ওয়াটের আরও একটা এলইডি লোড দিয়ে দেখব যে আসলে বোর্ডটা নিতে পারি কিনা বা চলে কিনা। আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটি এলইডি লাইট আছে, এটাও 15 ওয়াটের 15 ওয়াট এলইডি। এটাও আমি এই বোর্ডের সঙ্গেই কানেক্ট করতেছি। একটা কিন্তু অলরেডি আমাদের জ্বালানো রয়েছে, দুইটা দিলাম, দেখুন দুইটা এলইডি জ্বলছে, দুটো এলইডি ফুল ব্রাইটনেসে জ্বলছে। আসলে ক্যামেরাতে আপনারা ওইভাবে ব্রাইটনেসটা আসলে বুঝতে পারবেন না আশা করি। দেখুন আমি খুলে ফেললাম, আবার দিলাম, জ্বলছে। অ্যাকচুয়ালি বোর্ডটা এমার্জেন্সি কেসে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেমন এটা দিয়ে আসলে যদি আপনারা চান যে না টিভি, ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ হাবি যাবে এগুলো চালাবেন, এটা তো আসলে সম্ভব না। নর্মালি আমি যেরকম এলইডি লাইট চালালাম, দুটো এলইডি, দুটা 15-15-30 ওয়াটের দুটো এলইডি, যদি আপনি একটা ছোটো কোনো মিনি ইউপিএস বানায় নেন, ইউপিএস বা আইপিএস যেটাই বলেন, এই বোর্ডটা মাত্র 200 থেকে 250 টাকা দাম, বললামই তো। এটা দিয়ে যদি আপনি একটা আইপিএস বানায় নেন, 3টা ল্যাপটপের পুরাতন 3টা ব্যাটারির সঙ্গে একটা বিএমএস দিয়ে একটা চার্জিং সিস্টেম বানিয়ে নিয়ে তার থেকে বোর্ডটা সেট আপ করে একটা মিনি ইউপিএস বা আইপিএস বানায় নিলেন, সেটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনি দুটো এলইডি জ্বালাইতে পারবেন। সঙ্গে চাইলে ফোন চার্জ করা যেতে পারে। আচ্ছা, আমরা চাইলে একটা ফোন চার্জ দিয়েও দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটা কিন্তু লাইভ আছে। তো আমি একটা ফোনের চার্জার নিচ্ছি, এটা হচ্ছে ইউগ্রিনের একটা 65 ওয়াটের একটা চার্জার। আমি এই চার্জারটা কানেক্ট করতেছি, আমার এই ফোনটা কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। আমি চার্জারটা দিচ্ছি, এখন সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন ফোন চার্জ হচ্ছে, সুপার ফাস্ট চার্জিং। এটা 65 ওয়াটের একটা চার্জার। আমার ফোনটা সর্বোচ্চ আপনার 25 ওয়াট মতো আর কি পাওয়ার নিতে পারে, আমি যতদূর জানি 25 ওয়াট পর্যন্ত পাওয়ার টানে। তো যেহেতু এটা খুব ভালোভাবে চার্জ হচ্ছে, এবং আপনারা এটাও জানেন যে মোবাইলের চার্জারের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, মোবাইলের চার্জারের ক্ষেত্রেও কিন্তু একই রকম যে 110 থেকেই কিন্তু 230 বা 240 250 ভোল্ট পর্যন্ত আপনার একটা মোবাইলের অ্যাডাপ্টার ভোল্টেজের একটা ভ্যারাইটি থাকে, ওরা ভোল্টেজ ইনপুট নিতে পারে। তো সেই প্রেক্ষিতে কিন্তু এই বোর্ডটা দিয়ে কিন্তু আমি একটা ফোন চার্জ করতে পারতেছি। তো আপনি যদি 10 ওয়াটের 3টা ফোন চার্জেও দেন, তাহলে কিন্তু এই বোর্ডটা আপনার প্রপারলি ফোন চার্জ করতে পারবে। দেখতে পাচ্ছেন এখন আমার ফোন কিন্তু চার্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কোনো একবারও কিন্তু ছেড়ে দেয় নাই। হ্যাঁ, বোর্ডটা দিয়ে ছোটোখাটো যে কোনো প্রজেক্ট আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন, মিনি ইউপিএস, আইপিএস। আমার কাছে সব থেকে ভালো মনে হয় যে আমরা যে রাউটারের জন্য মিনি ইউপিএস বানাই, সেটার থেকে সরাসরি যদি আমরা এটাকে একটা রিলে বা একটা রিলে সেট আপ করে যদি সরাসরি আমরা এরকম একটা বোর্ডে একটা আইপিএসের মতো বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওটা একেবারেই পারফেক্ট একটা জিনিস হয়। আর এটা দিয়ে আপনার একটা অনু এবং একটা রাউটারের অ্যাডাপ্টার খুব স্মুথলি চলবে, এটা নিয়ে কোনো রকম দ্বিধা নাই। হ্যাঁ, তো এটা ধরুন 250 টাকা, সঙ্গে আরও যদি আপনি ব্যাটারি দিয়ে হাবিজাবি দিয়ে একটা বক্স বানিয়ে নিয়ে যদি সুন্দর মতো একটা সেট আপ করে নেন, সর্বোচ্চ 500 টাকার মধ্যে কিন্তু আপনার একটা মিনি আইপিএস হয়ে যাবে। এটা আইপিএস আর কি, ইউপিএস হবে না, কিন্তু আইপিএস হয়ে যাবে সরাসরি। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বোর্ডটা কেনার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।